আমাদের শুরুতে জানতে হবে যে হিস্টোপ্যাথোলজি মানে কি। হিস্টোপ্যাথোলজি মানে যে আমরা যে কোনো একটা টিস্যু, আমি ধরলাম একটা লিভার, তাহলে এই লিভার থেকে একটা লিভার আছে, তো এই লিভার থেকে আমি কিছুটা টিস্যু কাটবো, কেটে এনে আমি সেটাকে প্রসেসিং করব, যেটাকে আমরা বলি টিস্যু প্রসেসিং। অর্থাৎ লিভার থেকে কিছু টিস্যু আমি নিছি, সেটাকে প্রসেসিং করে আমি মাইক্রোস্কোপের নিচে এটা দেখব এবং দেখে আমি ডিসিশন নিব যে এখানে কি কোনো ম্যালিগনেন্ট সেল আছে কিনা, ম্যালিগনেন্সি আছে কিনা, নাকি এটা বিনাইন কন্ডিশন, সেই জিনিসগুলো আমি বুঝতে পারবো। অর্থাৎ একটা ডিজিজ আছে একটা জায়গায়, ওই জায়গায় আমি ওই টিস্যুটাকে কেটে এনে মাইক্রোস্কোপের নিচে প্রসেসিং করার পরে, এবং প্রসেসিং করি আমরা, স্টেনিং করি, ওটাকে কালার করি, মাইক্রোস্কোপে আমাদের দেখতে সহজ হয়, সেই জিনিসগুলো আমরা করি। তো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যখন আমরা বলবো, সেটা করার জন্য আমরা ফার্স্টে ওই টিস্যু যেটাকে কাটি ওটাকে আমরা বলি স্পেসিম্যান। তাহলে স্পেসিম্যানটাকে আমরা কাটলাম, ওইটা আমরা বায়োপসি করলাম, এটাকে আমরা বায়োপসি বলি। তাহলে বায়োপসি করার পরে আমরা হচ্ছে যদি কেটে আনি সেটা বায়োপসি। আর এফএনএসি কি, এফএনএসি মানে আমি জাস্ট একটা নিডেল দিয়ে কিছু সেল নিয়ে আসছি, মানে কিছু, ওটাকে বলা হয় সাইটোলজি। আর এটা হচ্ছে টিস্যু বায়োপসি। ওকে, তাহলে আমরা প্যাথোলজিস্ট যে থাকবে উনি হচ্ছে কি ফার্স্টে কাটা অংশের ম্যাক্রোস্কোপিক্যালি বা ভিজিবল চোখে গ্রোস নেকেড আই এক্সামিনেশনে সে সাইজ, শেপ, কালার, কনসিস্টেন্সি, কোন আলসার আছে কিনা, তারপরে টিউমার সেখানে বোঝা যাচ্ছে কিনা, সেরকম বেশ কিছু জিনিস সে দেখবে। যেমন তো একটা ব্রেস্টের একটা লাম্প, ব্রেস্টে ওখানে কেটে আনা হলো, তো ওইটা নর্মালি দেখা যায় যে অনেক বেশি হার্ড থাকে, ইরেগুলার থাকে, গ্রেইশ হোয়াইট থাকে। তো দেখেই কিন্তু একটা আইডিয়া কিন্তু নেওয়া যায়, এবং ওইটার সাইজ, এই বিষয়গুলা। তো এটার পরে হচ্ছে ফার্স্টে একটা গ্রস আই এক্সামিনেশন করা হলো। তারপরে হচ্ছে যে টিস্যুটাকে কাটা হয়েছে ওইটাকে অনেকগুলা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করা হয়, যেটাকে বলা হয় টিস্যু সেকশনিং, অর্থাৎ সেকশন করা হয়। তো সেকশনিং এর বেশ কিছু মেথড আছে, যেমন প্যারাফিন সেকশন মেথড, এটাই কমনলি ইউজ হয়। অর্থাৎ আমরা টিস্যুটাকে ফার্স্টে স্মল স্মল পিসে কাটি, তারপরে কাটার পরে সেটাকে আমরা 10% ফরমালিন, 10% ফরমালিন এর মধ্যে ডুবাই। এই ডুবানো জিনিসটাকে বলা হয় ফিক্সেশন। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, ফিক্সেশন। তো ফিক্সেশন করলে সুবিধা কি, এটা যাতে নষ্ট না হয়ে যায়, অটোলাইসিস না হয়ে যায় এনজাইম দ্বারা, এই স্ট্রাকচারটা যাতে প্রিজার্ভ থাকে। তারপরে এটার মধ্যে যে ওয়াটারগুলো থাকে সেই ওয়াটারগুলোকে রিমুভ করা হয়। এগুলো আমি কেন করতেছি, কারণ মাইক্রোস্কোপের নিচে আমাদের দেখতে সুবিধা হবে। তো এটাকে বলা হয় ডিহাইড্রেশন। তো আমরা ওয়াটারকে রিমুভ করবো কিসের সহযোগিতাতে, অ্যালকোহলের সহযোগিতাতে, যেটাকে বলে ডিহাইড্রেশন। এখানে 70% অ্যালকোহল, 90% অ্যালকোহল বা অ্যাবসোলিউট অ্যালকোহল ইউজ করা যেতে পারে সিচুয়েশন অনুযায়ী। তারপরে ক্লিয়ারিং করা হয়। ক্লিয়ারিং মানে হচ্ছে যে অ্যালকোহল এর জায়গায় আমি হচ্ছে এবার জাইলিন দিব, জাইলিন। তাহলে জাইলিন যখন দিব, এটা টিস্যুটাকে আরো ট্রান্সপারেন্ট করবে, আমাদের জন্য সুবিধা করবে। তারপরে ইমবেডিং করা হয়। এখানে ইমবেডিং বলতে আমরা কি করি, প্যারাফিন ওয়াক্স যেটা, এটা দিয়ে ওই জায়গাটাকে আরো মোল্টেন করা হয়, এবং আলটিমেটলি আমি মাইক্রোটোম দ্বারা থিন স্লাইসে কাটবো আবার, এবং পরবর্তীতে এই যে কাটলাম, তারপরে এইগুলোকে আমি একটা গ্লাস স্লাইডে নিব। তো গ্লাস স্লাইডে নিয়ে আমি সেটাকে কালার করবো, আমরা বলি হেমোটক্সিলিন এন্ড ইউসিন স্টেইন করে কালার করি, তারপরে মাইক্রোস্কোপ এক্সামিনেশন করবো। আমি একটা গ্রস আইডিয়া দেওয়ার ট্রাই করছি। হাউএভার এই প্যারাফিন ওয়াক্স মেথডটা সবথেকে কমন। তারপরে ফ্রোজেন সেকশন নামে একটা মেথড আছে, এটা মানে হচ্ছে যে সার্জারির টাইমে হুটহাট করে র্যাপিডলি আমি এক্সামিনেশন করতে যাচ্ছি, হিস্টোলজিক্যাল এক্সামিনেশন। সো র্যাপিডলি টিস্যুটাকে ফ্রোজেন করা হয় কোল্ড দিয়ে, তারপরে সেটাকে ইমিডিয়েটলি কাট করে হয়, এবং এখানে কোনো প্যারাফিন প্রসেসিং করা হয় না। এটা খুব র্যাপিডলি করা যায় এবং কিছু মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যায়, এটাই আর কি। ডিউরিং অপারেশন এটা করা হয়, বিনাইন না ম্যালিগনেন্ট কোনো একটা লেশন, সার্জিক্যাল মার্জিনটা কি ফ্রি অথবা ফ্রি না, লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়েছে কিনা এটার জন্য। হ্যাঁ, সো স্পেশালি ব্রেস্ট লাম্প সার্জারির ক্ষেত্রে একটা টিস্যু সার্জন পাঠালো, প্যাথোলজিস্ট ইমিডিয়েটলি বলে দিল ওভারকল যে আচ্ছা ম্যালিগনেন্ট কার্সিনোমা এটা, এবং তারপরে ডেফিনেটিভ সার্জারির টাইমে সার্জন করতে পারলো। সো সার্জারি চলাকালীন সময় কিন্তু সে এই ফ্রোজেন সেকশনটা করে ফেলতেছে। তারপরে স্টেনিং, আমরা জানি যে মোস্ট টিস্যু কালারলেস থাকে, এবং আমরা যদি এটাকে স্টেনিং করি হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেন করি আমরা, তাহলে এটা আমরা বলি যে হেমোটক্সিলিন জিনিসটা একটা বেসিক ডাই। তো এরা হচ্ছে অ্যাসিডিক স্ট্রাকচারগুলোকে স্টেইন করবে, এটাই হচ্ছে কথা। যেমন স্পেশালি কি কালারে স্টেইন করে, এরা হচ্ছে ব্লু বা পার্পল কালারের হয়। সো নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ এগুলোকে স্টেইন করে। আর ইওসিন যেহেতু অ্যাসিড, এরা বেসিক স্ট্রাকচারগুলো যেমন ধরো সাইটোপ্লাজম, মাসেল ফাইবার, কোলাজেন সেলের, টিউমার সেলের, এগুলোকে কালার করবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং হিস্টোপ্যাথোলজি টিউমার ডায়াগনোসিস অনেক ইম্পর্টেন্ট। একটা মানে কোথাও ক্যান্সার আছে কি না, আমি যদি একটু বলি যে হিস্টোপ্যাথোলজি কেন আমাদের দরকার, মানে কোথাও ক্যান্সার আছে কি না এটা বলতে আমাদের হেল্প করে, ক্যান্সার কি টাইপের সেটা বলতে আমাদের হেল্প করবে, ক্যান্সারের গ্রেডিং বুঝতে আমাদের হেল্প করে। যেমন গ্রেড 1 মানে হচ্ছে সেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, নর্মাল সেলের মধ্যে কিছুটা, অত বেশি ম্যালিগন্যান্ট না। বাট গ্রেড 4 মানে সেটা পোরলি ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ নর্মাল সেলের সাথে এর কোনো মিলই নেই, এটা অনেক বেশি ক্যান্সারাস। এরপরে আমরা
টিস্যু প্রিজারভেটিভ নিয়ে একটু কথা বলি। টিস্যু প্রিজারভেটিভ মানে সেই সলিউশন যেটার মধ্যে টিস্যু স্পেসিমেন স্টোর করা হয় এবং সেটা যাতে ডিটোরেশন না হয়ে যায়, সেখানে অটোলাইসিস পচে না যায়, পার্টিফিকেশন না হয়, ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন যাতে না হয়, এই জন্য আমরা অর্থাৎ অটোলাইসিস প্রিভেন্ট করতে, ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করতে, টিস্যু আর্কিটেকচারকে ধরে রাখতে আমরা এরকম প্রিজারভেটিভ ইউজ করি। তো প্রিজারভেটিভ হিসেবে অ্যালকোহল প্রিজারভেটিভ আছে 95% ইথানল, রেক্টিফাইড স্পিরিট 100% মিথানল, আইসোপ্রোপানল, এগুলা ইউজ হইতে পারে। এগুলা মেনলি ওয়াটার রিমুভ করে, প্রোটিনকে কোয়াগুলেট করে, ব্যাকটেরিয়াল গ্রোথকে প্রিভেন্ট করে কাজ করে। আর একটা আছে কোটিং প্রিজারভেটিভ। সো কোটিং প্রিজারভেটিভ আছে, তারপরে কার্নয় ফিক্সেটিভ আছে, এরকম বেশ কিছু নাম আছে, এটা একটু জানতে পারে। এখন আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভাইবার জন্য লাগে অনেক সময়, টিস্যু প্রসেসিং। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা একটা টিস্যুকে, এই যে অলরেডি আমি কথাগুলো বলে আসছি, আমি একটা স্যাম্পল বা টিস্যু যে কালেক্ট করবো, সেটা টিস্যু কালেকশন করলাম, মানে ফ্রেশ স্পেসিমেন আমরা কালেক্ট করলাম কেয়ারফুলি, এবং পরবর্তীতে এটা ফিক্স করতে হবে, রাইট? কী দিয়ে ফিক্স করব? আমি টিস্যু ফিক্সিটি, যেমন 10% ফরমালিন আমি ফর এক্সাম্পল সেটা ফিক্স করলাম, 10% ফর্মোসেলাইন বা ফরমালিন, এটা অটোলাইসিস ব্যাকটেরিয়াল গ্রোথ এবং মরফোলজিকে ওইটাকে প্রিভেন্ট করবে এবং মরফোলজিকে ধরে রাখতে হেল্প করবে। তারপরে ডিহাইড্রেশন করব। তাহলে এবং আইডিয়াল ফিক্সেটিভ আমরা সেগুলোকে বলবো যেগুলো র্যাপিড অ্যাকশন হবে, ভালো পেনিট্রেশন করতে পারবে, টিস্যু ডিটেলকে সুন্দর করে ধরে রাখতে পারবে এবং চিপ হবে, অত বেশি এক্সপেন্সিভ হবে না। ডিহাইড্রেশন মানে হচ্ছে গিয়ে আমরা ওয়াটারকে টিস্যু থেকে রিমুভ করবো, কারণ এটা আমাদের দেখতে হেল্প করবে। প্যারাফিন ওয়াক্স, কারণ প্যারাফিন ওয়াক্স আমাদের এখানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। তো প্যারাফিন ওয়াক্স আবার ওয়াটারের সাথে মিশতে পারে না, এই জন্য আমরা এখানে কিছু ডিহাইড্রেটিং এজেন্ট যেমন অ্যালকোহল 70, 80, 90, 95, 100% অ্যালকোহল ইউজ করতে পারি। তারপরে ক্লিয়ারিং করতে হয়। ক্লিয়ারিং মানে হচ্ছে যে অ্যালকোহলকে আমরা একটা সাবস্টেন্স দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে, যেটা প্যারাফিনের সাথে মিক্স হইতে পারে, এবং সেটা হচ্ছে ক্লিয়ারিং। মেনলি জাইলিন এখানে ইউজ করা হয়, জাইলিন, হ্যাঁ, ক্লিয়ারিংয়ে জাইলিন ইউজ করা হয়, এটাকে ক্লিয়ারিং এজেন্ট বলে, এবং এটা টিস্যুকে ট্রান্সপারেন্ট করে, এবং এটা ইম্পর্টেন্ট। এরপরে ইমবেডিং। ইমবেডিং মানে হচ্ছে আমরা সাপোর্টিং, মানে টিস্যুতে সেকশনিংয়ের জন্য আমাদের প্রিপেয়ার করার জন্য ইমবেডিং করা হয়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। প্যারাফিন ওয়াক্স কমন মিডিয়াম হিসেবে প্যারাফিন ওয়াক্স ইউজ করা হয়, এবং যাতে করে মানে আমরা যাতে ছোট ছোট সেকশনে কাটতে পারি, এই জন্য ইমবেডিং করা হয়। ওটার জন্য প্রিপেয়ার করার জন্য প্যারাফিন ওয়াক্স এখানে ইউজ করা হয় ইমবেডিং এজেন্ট হিসেবে, ঠিক আছে, প্যারাফিন ওয়াক্স। এবং তারপরে সেকশনিং কাটিং, ছোটো ছোটো যে টিস্যুটা আমি গ্যালে করছি ছোটো ছোটো খণ্ড খণ্ডে ভাগ করবো, এবং এটা মাইক্রোটোম দিয়ে করা হয়। কী দিয়ে করা হয়? মাইক্রোটোম, এটা দিয়ে কাটা হয় আর কি, কাটার জিনিসটা মাইক্রোটোম। এবং মাইক্রোটোমের থিকনেস মানে, এবং আমরা যে জিনিসগুলো কাটবো সেটার কতটুকু হবে? 5 থেকে 10 মাইক্রোমিটারের মতো হবে, হ্যাঁ, কাটা টিস্যুগুলা। আর এরপরে প্রিলিমিনারি মাউন্টিং, মানে এই সেকশন যেগুলোকে আমি কাটলাম এগুলোকে ওয়ার্ম ওয়াটার বাদ দিব, অর্থাৎ ওয়ার্ম গরম ওয়াটারের মধ্যে এগুলোকে ভিজাবো কত ডিগ্রি তাপমাত্রায়? 48 থেকে 50 ডিগ্রি তাপমাত্রায়। তারপরে আমরা ওই কাটা টিস্যুগুলোকে একটা স্লাইডে রাখবো, একটা গ্লাস স্লাইডে, ঠিক আছে। এরপরে আমরা স্টেইনিং করব। স্টেইনিং বলতে কালার করবো হিমোটক্সিলিন ইওসিন দিয়ে, এবং এই যে স্টেইনিং করলাম এটার আবার বেশ কিছু প্রসিজার আছে। আমরা যখন স্টেইনিং করব, ঠিক আছে, হিমোটক্সিলিন ইওসিন স্টেনিং করব, তখন আবার ওই প্যারাফিন, মানে প্যারাফিনকে রিমুভ করতে হয়, ঠিক আছে, যেটাকে বলে ডিপ্যারাফিনাইজেশন। তারপরে আবার এখানে ওয়াটার দিতে হয়, তারপরে আমরা স্টেনিং করি, বুঝছো? তার মানে কি, ডিপ্যারাফিনাইজেশন এবং ডিহাইড্রেশন করে তারপরে আমরা স্টেনিং করতে হয়, ঠিক আছে। তারপরে আবার ওয়াটার রিমুভ করতে হয়, আবার ক্লিয়ারিং করতে হয়, এবং ফাইনাল মাউন্টিং করতে হয়। তার মানে দেখছো, এগুলা স্টেনিং করতে হলে আবার কিন্তু এই দুইটা স্টেপ করে নিতে হচ্ছে। ফলে আমি যখন আবার হিমোটোক্সিলিন স্টেন করলাম, তারপরে আবার আমার আগের জিনিসগুলো রিপিট করা লাগতেছে। তো এটা কিন্তু ছিল আর্লি মাউন্টিং বা প্রিলিমিনারি মাউন্টিং, তারপর হচ্ছে ফাইনাল মাউন্টিং, আবার মানে ওয়াটার বাদ। তারপরে স্লাইড রেডি ভিজুয়ালাইজেশনের জন্য লাইট মাইক্রোস্কোপের আন্ডারে। আচ্ছা, আর আমরা যখনই বলি যে অ্যাসিড স্টেইন করতেছি, তার মানে ইওসিন দিয়ে। আর যদি বেসিক স্টেইন বলে তাহলে হেমাটক্সিলিন। আর নিউট্রাল স্টেইন কাকে বলে? অ্যাসিডিকও না বেসিডিকও না, মানে বেসিকও না, সেটা হচ্ছে লিসম্যান স্টেইন। ওকে, তার মানে এরকম কিছু কথা একটু জানলাম। তার মানে সব থেকে কমন ফিক্সেটিভ এর নাম কি? 10% ফরমালিন। কি স্টেইন ইউজ করে? হিমোটক্সিলিন ইওসিন। মোস্ট কমন ক্লিয়ারিং এজেন্টের নাম কি? জাইলিন। তারপরে মোস্ট কমন ইমবেডিং মিডিয়ামের নাম কি? প্যারাফিন ওয়াক্স। কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় কাটার জন্য? মাইক্রোটোম। কত থিকনেসে কাটা হয়? 5 থেকে 10 মাইক্রোমিটার। হেমোটক্সিলিন স্টেইন হচ্ছে নিউক্লিয়াসকে ব্লু পার্পল কালার দেয়, মানে হেমোটক্সিলিন যে স্টেইনটা। আর ইওসিন স্টেইনটা সাইটোপ্লাজমকে পিঙ্ক কালার দেয়। ডায়াগনোসিস অফ ক্যান্সার জন্য বেস্ট অপশন কি? হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এফএনসি কিন্তু বেস্ট না। এফএনসি আমরা যেগুলা মানে বাহির থেকে বোঝা যায়, যেমন ধর থাইরয়েড গলা ফুলে আছে, তারপরে স্যালাইভারি গ্ল্যান্ড বোঝা যাচ্ছে, তারপরে লিম্ফ নোড ফুলে আছে বাহির দিয়ে, তো ওইগুলোতে আমরা এফএনসি করতে পারি। বাট তারপরে বেস্ট হচ্ছে কি আমাদের টিস্যু কেটে সেটা মাইক্রোস্কোপের নিচে দেখা, যেটাকে আমরা বলি হচ্ছে
তোমার টিস্যু প্রসেসিং এর যে প্রসেসটা, তাহলে কি কি ল্যাবরেটরিতে কি কি স্টেন ইউজ করা যায় সেগুলোর নাম এখানে বলছে, একটু দেখতে পারো। তো ফিক্সেশন নিয়ে আরেকটু ডিটেলস এখানে বলছে, এগুলো এখানে দেখতে পারো। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি যে হোয়াট ডু উই মিন বাই টিস্যু প্রসেসিং। হ্যাঁ, তাহলে বায়োপসি কি জিনিস? ওপেন এক্সিশনাল বায়োপসি হইতে পারে, ইনসিশনাল বায়োপসি হইতে পারে। মানে একটা জিনিস পুরা কেটে ফেলছি, যেমন লিম্ফ নোড পুরা কেটে নিয়ে আসছি, এক্সিশনাল বায়োপসি। ইনসিশনাল মানে পুরো একটা অনেক বড় টিস্যু, সেখান থেকে আমি কিছু জিনিস কেটে নিয়ে আসছি। কোর নিডেল বায়োপসি আছে, এটা মেনলি দেখা যায় যে ব্রেস্টে করা হয় কোর নিডেল বায়োপসি। পাঞ্চ বায়োপসি আছে, যেটা স্কিন, ওরাল মিউকোসা, ভালভা মানে ফিমেলের যে এক্সটার্নাল জেনিটালিয়া, ওইখান থেকে সার্ভিক্স থেকে করা হয়। কোন বায়োপসি? এটা হচ্ছে গিয়ে সার্ভিক্স থেকে কোন শেপ বায়োপসি নেওয়ার জন্য ওয়েজ বায়োপসি। এটা হচ্ছে কোনো আলসারের জায়গা থেকে বা লিভার থেকে ওয়েজ শেপ বায়োপসি। ওয়েজ, এই যে এরকম ওয়েজ শেপ বায়োপসি নেওয়া হয়। তারপর হচ্ছে এন্ডোস্কোপিক বায়োপসি আছে, এন্ডোস্কোপিক সহযোগিতাতে যদি বায়োপসি করে সেটা এন্ডোস্কোপিক বায়োপসি। ওকে। আর আমরা যখন এফএনএসি করি সেটা আবার মানে এটা তো একটা সাইটোলজিক্যাল প্রসেস, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তাহলে এটাও আমরা ইউএসজির হেল্প নিয়ে, আলট্রাসোনোগ্রাফির হেল্প নিয়ে, সিটি স্ক্যানের হেল্প নিয়েও করতে পারি এফএনএসি, আবার নন গাইডেডও করতে পারি। এখানে কি স্টেইনিং প্রসিজার ব্যবহার করা? প্যাপ স্টেইন, তারপরে এইচএনই স্টেইন কোথায় কোথায় করা হয়? ব্রেস্ট, থাইরয়েড, স্যালাইভারি গ্ল্যান্ড, সুপারফিশিয়াল লিম্ফ নোডস, এই সকল জায়গায় করা যেতে পারে। যদি এই সকল জায়গায় করি তাহলে সেক্ষেত্রে আমার একটা কি করতে হবে? আমার একটা মানে গাইড ফলো করতে হবে, ইউএসজি গাইড অথবা সিটি গাইড, এগুলো ফলো করতে হবে। এবং এটা বেশি লেস ইনভেসিভ, এটা পেনলেস, মোর র্যাপিডলি পারফর্ম করা যায়, এটা চিপার, এখানে কমপ্লিকেশনের রিস্ক কম। সেই জিনিসগুলো আমরা একটু দেখলাম। এবং যারা মানে ডিবিলিটেটেড পার্সন, অর্থাৎ যারা উইক পার্সন, তাদের ক্ষেত্রে এটা করা যেতে পারে, কারণ বায়োপসি করতে গেলে ওইটি একটু ইনভেসিভ প্রসিজার, ভিতর ঢুকে কাটতে হবে। অ্যানেস্থেসিয়া ছাড়াই অ্যাসপিরেশন করা যায়। এটা আমরা একটু জানলাম। এক্সফোলিয়েটিভ সাইটোলজি মানে কি? প্যাসমেয়ার, ব্রাশ সাইটোলজি, ইমপেন সাইটোলজি, মানে এইগুলোতে আমরা কি করি যে ধরো একটা ব্রাশ দিয়ে আমি ফিমেলের যে সার্ভিক্স আছে ওই জায়গা থেকে ব্রাশ দিয়ে আমি কিছু টিস্যু নিয়ে আসতেছি। সো এখানে আমি নিডেল না, এক্সফোলিয়েশন সাইটোলজি বলা হচ্ছে। ক্যান্সার সেলকে আমরা রেডিলি ওই জায়গা থেকে শেড করে ক্যান্সার সেলগুলো, সেগুলোকে আমি ওইখান থেকে তুলে আনতেছি। তো এইগুলোর কিছু প্রসেস আছে যেগুলো এখানে একটু দেখতে পারো। সো দ্যাটস অল অ্যাকচুয়ালি। প্যাপসমিয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। গাইনি যখন পড়বা, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট থেকে করার জন্য প্যাপসমিয়ার করা হয়। কার্সিনোমা হচ্ছে ভ্যাজাইনা বা সার্ভিক্সের ক্ষেত্রে এটা ভালো।